প্রগতিশীল বামধারার বুদ্ধিজীবী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক শিক্ষক যতীন সরকার আর নেই। আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। বার্ধক্যজনিত সহ নানা অসুখে গেল কয়েক বছর ধরে ভুগছিলেন অধ্যাপক যতীন সরকার। চিকিৎসকরা জানিয়েছেন গত জুন মাসে হঠাৎ গুরুতর অসুস্থ হলে তাকে নেওয়া হয় ঢাকার একটি হাসপাতালে। সেখানে চিকিৎসায় সুস্থ হয়ে নেত্রকোনার বাড়িতে চলে যান। পরে গত শুক্রবার থেকে ফের অসুস্থ হয়ে ভর্তি হন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর আইসিইউতে থাকা অবস্থায় আজ মারা যান এই শিক্ষাবিদ। অধ্যাপক যতীন সরকার স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার সহ নানা সম্মাননায় ভূষিত হয়েছিলেন। মৃত্যুকালে দেশ বরেণ্য এই লেখকের বয়স হয়েছিল ৯০ বছর। এই বিষয়ে আরো খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ কনিক। সুলতান মাহমুদ কনিক, অধ্যাপক যতীন সরকারের মরদেহ এখন কোথায় রাখা আছে, কখন দাফন করা হবে, সব বিষয়ে আমাদের জানান। শাহনাজ, খবরটি শোনার পরপরই আমরা যারা সংবাদকর্মীরা আছি তারা প্রত্যেকেই মেডিকেল কলেজে চলে আসি এবং এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক আছেন জাকিউর রহমান, তিনি আমাদেরকে জানিয়েছেন যে গেল শুক্রবার থেকে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হন এবং শুরু থেকে তিনি আইসিইউতে ছিলেন এবং এই আইসিইউতে থাকা অবস্থায় আজকে ঠিক 2:45টায় তার মৃত্যু হয়। তিনি বলেছেন যে এই দেশ বরেণ্য শিক্ষাবিদের জন্য শুরুতে তিনি আসার পরে সর্বোচ্চ চিকিৎসা সেবা যেটা নিশ্চিত করা হয় তার জন্য এখানে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল এবং সেই অনুযায়ী চিকিৎসা সেবা চলছিল। তিনি আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘদিন ধরেই তিনি নানান ধরনের জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। পরিবারের যে সকল সদস্যরা আছেন তারা বর্তমানে আইসিইউতে অবস্থান করছেন, আইসিইউর সামনে অবস্থান করছেন। মরদেহ এখনো পর্যন্ত আইসিইউতেই রয়েছে। যিনি দায়িত্বপ্রাপ্ত এখানকার উপপরিচালক আছেন তিনি বলছেন যে কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া সম্পূর্ণ করার পর পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। পরিবারের লোকজন যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানকার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর তার নিজ গ্রামের বাড়ি সেখানের দিকে তারা নিয়ে যাবেন। তো কখন কিভাবে নিয়ে যাবেন সেই বিষয়টি তারা বলছেন যে কিছুক্ষণ পরে আরো বিস্তারিত আমাদের কাছে জানাবেন। প্রায় ৪২ বছরের শিক্ষকতা শেষে তিনি ২০০২ সালে অবসরে যান। তিনি পুরোটা সময় জুড়েই ময়মনসিংহে থাকতেন। গত জুন মাসে কিছুদিন আগে জুন মাসে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন, পড়ে গিয়ে আহত হন মূলত। তারপরে ঢাকায় একটি হসপিটালে চিকিৎসা নেন এবং সেখান থেকে সুস্থ হয়ে তিনি বাড়িতে এসেছিলেন। গেল শুক্রবার তিনি অনেক বেশি অসুস্থ হওয়ার কারণে পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে ভর্তি করেছিল। আজকে তার মৃত্যু হয়। শাহনাজ। জি, সুলতান মাহমুদ কনিক, আপনাকে ধন্যবাদ।